রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার বিকেলে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইকবাল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক মোহন সহ অনেকে। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ আহত ব্যক্তি এবং শহীদদের পরিবারের লোকজন। আল্লাহর কাছে দোয়া চাই যেন তারা নিহতদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং যারা আহত আছেন তাদেরকেও যেন আল্লাহ সুস্থ করেন। এবং আমরা উপজেলা প্রশাসন থেকে বা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে কিভাবে পাশে দাঁড়াতে পারি মূলত সেই জন্যই আজকে এই আয়োজন। এই আয়োজনটি একেবারে প্রেসক্রাইব। আমি সে আলোচনা করে যাব। তার আগে যারা জুলাই এবং আগস্টের বিপ্লবে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা তাদেরকে স্মরণ করি। তাদের রক্ত, তাদের এই যে পৃথিবী থেকে মানুষ পৃথিবীতে আসে একটা জীবন নিয়ে, এই জীবনের বাইরে পৃথিবীতে আর কিছুই নেই। একজন মানুষের এক্সিস্টেন্স বা সেলফ বলতে যেটা বলে সেটা হচ্ছে তার জীবন। সেই জীবন তিনি ফিরিয়ে দিয়েছেন। এরকম সূর্য সন্তান যারা আমাদের ৬ জন সূর্য সন্তান রায়পুরা, তাদেরকে আমরা স্মরণ করি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের রুহের প্রতি আমরা মাগফিরাত কামনা করি। যে মূলত যাচাই বাছাই করার পর প্রমাণিত আরো কয়েকজন আমার কাছে পরে এসেছেন। আমরা প্রমাণ সাপেক্ষে আগামীকালের মধ্যে এই তালিকাটি আমরা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এই ২২ জন আমাদের তালিকাভুক্ত, যারা আমরা বিভিন্ন যাচাই বাছাই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ২২ জনকে আমরা পেয়েছি।